তরুণেরা আল্লাহ পাকের নবী মুস্তাফা জানের রহমান হুজুর আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে লাগলেন। এ নওজোয়ান যুবকেরা আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। ও আমার আল্লাহ, এই বদর প্রান্তে আজকে 313 জন সাহাবাকে নিয়ে আপনার ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, শরীয়তকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আজকে আপনার আমল করে যুদ্ধের ময়দানে চলে এসেছি। আল্লাহ পাক আপনি গায়েবী মদদ পাঠান, আল্লাহ পাক আপনি সাহায্যটা পাঠান। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ পাকের দরবারে এইভাবে কান্নাকাটি করতে লাগলে, আল্লাহ পাকের দরবারে নাজারি করতে লাগলে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আমার জিবরিল যাও, চলে যাও, চলে যাও, দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিব যেন চিন্তা না করে, আমার হাবিব যেন ঘাবড়িয়ে না যায়। কেননা আমি আল্লাহ দুনিয়ার জমিনে সব সহ্য করতে পারি, আমার হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার কোরআনের আয়াত নিয়ে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কুলিল্লাযীনা কাফারু সাতুগলিবুনা ওয়া তাহশারুনা ইলা জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আয় আমার জিবরিল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, অচিরেই কুফার কুরাইশরা আবু জেহেলের দলদেরকে আমি আল্লাহ অচিরেই পরাজয় দান করে দেব। যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, অচিরে আমি আল্লাহ আমার হাবিবকে পরাজয় দেব। এই আপনার ওদেরকে পরাজয় দান করান আর ইসলামকে জয় দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ খুশির সংবাদ পাঠিয়েছে। কি খুশির সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আল্লাহ এই বদর প্রান্তে জয়টা ইসলামের মাথায় তুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ রাসূল মাথা তুললেন, মাথা তুলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বদর প্রান্তে এবার সব ঠিকঠাক করছেন। সাহাবায়ে কেরাম হুজুরদের কে কোথায় থাকবে, কিভাবে কি হবে না হবে রাসূল সব ঠিক করলেন। বদর প্রান্তে সব রেডি। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, একটু করে আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী আমার ওই বদর প্রান্তে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে আল্লাহ পাকের নবী আমার সব ঠিকঠাক করে বলে দিলেন। আল্লাহ পাকের নবী এক পর্যায়ে এসে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা বড় বড় বলো, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে বলো, এই বদর প্রান্তে যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে মিটিং মিছিল করতে লেগেছে, যেখানে আলোচনা করতে লেগেছে কিভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে কোরআনকে মিটিয়ে যাওয়া যায়, কিভাবে দ্বীন শরীয়তকে মিটিয়ে দেওয়া যায়, ওইখানে যেখানে তারা মিটিং মিছিল করতে লেগেছে ওইখানে গিয়ে তেমন করে সূরা রহমানটা তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাকের এমন করে আল্লাহ পাকের প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সর্বপ্রথম হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে দায়িত্ব দেন, যেখানে বদর প্রান্তে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে মিটিং করতে লেগেছে, যেখানে মিছিল করতে লেগেছে, কিভাবে দ্বীনকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে শরীয়তকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে কোরআনটাকে মিটিয়ে দেওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে পাঠান। আল্লাহ পাকের নবী আমার বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো শোনো শোনো, ওইখানে তুমি যে যাবে তোমার বিবি বাল বাচ্চা এতিম হতে পারে, তোমার ঘর থেকে ঘরটা আলাদা হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য আমরা আমাদের নিজের ধর থেকে আমার এমন করে নিজেদের বডি থেকে মাথাটা আলাদা করতে 1 ইঞ্চি দ্বিধাবোধ করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ পাকের নবী আমার আল্লাহ নবী বললেন, ও আল্লাহ নবী, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ যাও, চলে যাও, চলে যাও বদর প্রান্তে যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে মিটিং করতে লেগেছে, যেখানে মিছিল করতে লেগেছে, ওইখানে গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে লাগো। আল্লাহ পাকের নবী প্রান্তীয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন বদর প্রান্তে গিয়ে এইবারে সূরা রহমানটা তেলাওয়াত করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আবু জেহেল তার সাথে সঙ্গীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা বলো বলো বলো, কি জানো এই বদর প্রান্তে এসে সূরা এমন করে কোরআন তেলাওয়াত করতে লেগেছে, সাথী সঙ্গীরা চলে এলো, এসে লক্ষ্য করে দেখতে পায় এটা অন্য কেউ নয়, এটা হলো আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওইখানে সূরা রহমানটা তেলাওয়াত করতে লেগেছে। আল্লাহ পাকের নবী চাচা আবু জেহেল এই সময় বলতে লাগলেন, আমার সাথী সঙ্গীরা তোমরা ফিরে এসো, আবু এমন করে আব্দুল্লাহ ইবনে মাসউদের আমি নিজে হাতে ব্যবস্থা করে দেব, তোমরা চলে এসো, রিটার্ন এসো।